বান্ধবী, আমাদের পুরো পরিবার তোমাকে খুব ভালো করে চেনে। কিন্তু তুমি যেটা কৃপানের সাথে করেছো সেটা অন্যায় করেছো। এমন একটা ঘটনা ঘটিয়েছো, যদি কৃপান এটাকে নিয়ে কোর্টে যেত, কেস করতো, তাহলে আমি এসব শুনতে চাই না। বিয়েতে আমার মত আছে, ব্যাস। বিয়েটা আমি করতে চাই। বাস, আশা করি আর কারোর কিচ্ছু বলার নেই। এটাই যথেষ্ট। হ্যাঁ, এটাই ওর স্টেটমেন্ট। মেহেক, কি বলছিস কি তুই এসব? তুই এভাবে ওকে বিয়ে করবি? কেন? ও যদি কৃপানকে ভালোবেসে বিয়ে করে, সংসার করতে চায়, তাহলে প্রবলেমটা কি তোমার? ও যদি কৃপানকে বিয়ে করে সুখী হতে চায়, তাহলে তোমার প্রবলেমটা কি? বলো, উত্তর দাও। ওর কপাল তো আর আমার মতো নয়। পরিবারের একটা ছেলের সাথে একই ছাদের তলায় থাকবো, একই সাথে থাকবো, কিন্তু কোনো সম্পর্কই নেই। এদিকে দেখো, আমি এই শাখা সিঁদুর সবকিছু পরে ঘুরে বেড়াচ্ছি এই বাড়িতেই, অথচ সে আমাকে অ্যাকসেপ্ট করছে না। তাহলে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? ঠিক তাই, ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার উদ্দেশ্য কি বলো তো? প্লিজ প্লিজ প্লিজ, রিকোয়েস্ট করছি, তোমরা সকলে চুপ করো প্লিজ। আমার একটাই প্রশ্ন, শেষবারের মতন আমার একটাই প্রশ্ন মেহেকের কাছে। মেহেক, আমি একটা প্রশ্ন করছি, তুমি আমাকে উত্তরটা দেবে কি? কৃপানকে ভালোবেসে বিয়েটা করছো মানে তুমি সত্যি সত্যি কৃপানকে ভালোবাসো? এটা জিজ্ঞেস করার কি আছে? বিয়ে যখন করতে যাচ্ছে তখন সেটা। প্লিজ, আপনি মাঝখানে কথা বলবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে দাও। বলো মেহেক, তুমি নিজের মুখে বলো যে তুমি কৃপানকে ভালোবাসো কি ভালোবাসো না। ইয়েস ডার্লিং, বলো না তুমি ভালোবাসো কিনা, সকলের সামনে বলো। মেহেক, বলো না সত্যিটা, সকলের সামনে বলে দাও। এত লজ্জা পেও না, বলে দাও। আমার এসব ভালো লাগছে না, আমি এসবে অভ্যস্ত নই। এগুলো আমার কাছে অত্যন্ত কুরুচিকর লাগছে। আমি এভাবে না না না, এটা সারা জীবনের প্রশ্ন। এক মিনিট আঙ্কেল, একটু আগেই আপনার বৌমা বললেন যে সেই বাড়িতে আছে, অথচ তার সাথে তার স্বামীর ভালোবাসা নেই। তো সেটা তো দেখতে হবে না যে মেহেক সত্যি সত্যি আমাকে ভালোবাসে কিনা। আর যদি মেহেক ভালোবাসে, তাহলে তো এই বিয়েতে কারোর আপত্তি থাকার কথা নয়। নট ইভেন দ্যাট গীতা LLB। এই, আঙুল নামিয়ে বাবু সোনা, আঙুল নামিয়ে। বাবু সোনা নয়, কয়েকদিন পরেই বাড়িতে আপনাকে জামাই রাখতে হবে আমাকে, এবং এই গেটে দাঁড়িয়ে আপনাকে বরণও করতে হবে আমাকে। সো নো বাবু সোনা, কোন রকমের টিজ নয়, ক্লিয়ার? কি হলো মেহেক? উত্তর দাও তুমি। তুমি লজ্জা পেও না মেহেক, উত্তর দাও। আমি এসবের মধ্যে থাকতে চাইছিলাম, আমি এসব আলোচনার মধ্যে থাকতে চাইছিলাম। বড়দা, বড়দা প্লিজ আপনি কথাটা শুনে যান। ও কি বলছে কথাটা আপনি নিজের কানে শুনে যান। মেহেক, মেহেক বল, জেঠু কিন্তু চলে যাচ্ছে। মেহেক তুই বল, তুই ওকে ভালোবাসিস নাকি ভালোবাসিস না? বল মেহেক, বল। বাসি। ভালোবাসি। দিস ইজ টু মাচ। মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস তুই। কেন বলছিস বল, কেন মিথ্যে কথা বলছিস বল আমাকে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না মেহেক। আর কত রূপ দেখবো তোর? না না না, আমি মেহেককে চিনি না, মেহেককে দেখিনি কখনো। সেই মেহেক কোথায় বল? এই মেহেক, ওঠ ওঠ, তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমাকে বল কি প্রবলেম, বল বল কি হয়েছে, বল কি প্রবলেম, বল তুই আমাকে।
দেখবেন মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বা 1 বছর হয়েছে বিয়ে হয়েছে এখন বাচ্চা হচ্ছে না, বা স্বামী বাজারে গেলে বউকে বলে যায় না। এই ধরনের বিষয়েও আমার কাছে অনেকে ভয়েস মেসেজ করেন এবং বলেন যে এখন আমি কি করতে পারি। যে কোনো লোককে বশ করা, প্রেম ভালোবাসায় জয়লাভ করা, স্বামী বা স্ত্রীর মধ্যে সন্দেহ ও পরস্পর অবিশ্বাস দূর করা, কপিল বা মালিককে বশ করা, প্রবাসী মেয়েকে বিয়ে করে নাগরিকত্ব লাভ করা, ভিসা ও ওয়ার্ক পারমিট সহজে পাওয়া, ব্যবসা বাণিজ্যে উন্নতি করা, শনি রাহু থেকে মুক্তি, বদ জিনের কবল থেকে মুক্তি, জাদুটনা ও বান মারা থেকে ফিরানো, লটারি খেলায় বিজয়ী হওয়া ইত্যাদি সমস্যা সহ বিভিন্ন জটিল ও কঠিন সমস্যার সমাধান করে থাকেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও দেখলেন, রিলেটেড ভিডিও হিসেবে আপনার সামনে একটা ভিডিও আসলো, আপনি দেখেই আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলেন, পেয়ে যোগাযোগ শুরু করে দিলেন এবং বললেন যে হুজুর আমার তো পিঠ দেয়ালে লেগে গেছে। এটা বললে হবে না, দেয়াল তো আমার পিছনেও আছে আর আমার পিঠও প্রায় লাগানোই আছে, তাই বলে কি আমার পিঠ দেয়ালে লেগে গেছে এটা বলতে পারবো? দেখুন, এই ধরনের বলবেন না। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে আমি জানি তুই মিথ্যা কথা বলছিস মেহেক, আমি বাজি রেখে বলতে পারি তুই মিথ্যা কথা বলছিস। ব্যাস, ডিসিশন হয়ে গেছে। এবার তাহলে আশীর্বাদের আয়োজন করি। গীতা, বলছি তুমি কি পাজি দেখতে পারো নাকি তোমার শ্বশুর মশাইকে বলবো পাজিটা দেখার জন্য? আঙ্কেল, পাজিটাকে একটু দেখে নেওয়া যায়? কিসের পাজি? আমি এসবের মধ্যে নেই, বললাম না। না, ভালো একটা তারিখ লাগবে তো আশীর্বাদের জন্য, বিয়ের জন্য। প্লিজ কাব্যা, কাব্যা প্লিজ, নিজের সীমার মধ্যে থাকোই বলে রাখলাম। আমি এই সম্পর্কটা মানতে পারছি না। মানতে হবে, আপনাকে মানতে হবে। আমার ছেলে কোনো ছেলে খেলা করার জিনিস নয়, ও অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করেছে। মেহেক নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। ও এখন কৃপানকে ভালোবেসে বিয়ে করতে চাইছে। তাতে আপনার আপত্তিটা কিসের? হ্যাঁ, আমার দিক থেকে তো কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপত্তি তো কোনো প্রশ্ন নেই। আর আমি তো বরাবরই বলে আসছি যে স্বামী হওয়ার জন্য কৃপান মেহেকের জন্য একদম উপযুক্ত, একদম পারফেক্ট। বাহ, চমৎকার চমৎকার। মানে তুই বারবার যা স্টেটমেন্ট চেঞ্জ করছিস, তুই যা রূপ বদলাচ্ছিস, আমি তো মানে দেখে চমকে যাচ্ছি একদম। রূপ ও কি পাল্টাচ্ছে? রূপ তো পাল্টাচ্ছে মেহেক। ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। থাক না, থাক, অনেক তো হলো। এবার আমরা একটা দিন ঠিক করি, আশীর্বাদ করে 4 হাত এক করে দিই। মেহেক, এই দায়িত্বটা কিন্তু তোমাকে নিতে হবে। পাপা, কি আশীর্বাদ করো। এনাফ, চবে না, চবে না, আমাকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কোনো আশীর্বাদ হবে না, বেরিয়ে যাও। আশীর্বাদ হবে, আশীর্বাদ সকলের সামনেই হবে, আশীর্বাদ এই বাড়িতে হবে। যান, সকলে আশীর্বাদের আয়োজন করুন। তুমি এই কথা বলছো গীতা? হ্যাঁ ছোটকা, আমি এই কথা বলছি। যান, সকলে আশীর্বাদের আয়োজন করুন। আর কাব্যা, তুমিও যাও।
আশীর্বাদের আয়োজন করো। থ্যাংক ইউ। চলো মেহেক, ড্যাডি চলো। বলছিলাম আপনারা তো এক কাপ চা পর্যন্ত খেয়ে গেলেন না। একেবারে আশীর্বাদের দিনেই ভরপেট খেয়ে যাব। কবজি ডুবিয়ে। চলো মেহেক। কেটে দাঁড়িয়ে বরণটা কিন্তু আপনাকেই করতে হবে, মাইটিয়া বৌদিমণি। কেসটা কি হলো বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভাবতে পারছি না যে মেহেক এতটা পাল্টে গেছে। আমারও খুব অদ্ভুত লাগছে জানো, আমিও না ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। একটা রাতের মধ্যে মেহেক কিভাবে পাল্টে গেল? সেখানটাই তো আসল রহস্য। মেহেক কি সত্যি সত্যি কৃপানকে ভালোবাসে, নাকি ওকে এই ভালোবাসার কথা, বিয়ের কথা বলতে বাধ্য করা হচ্ছে? কিন্তু কিভাবে? গত 8 ঘন্টা ধরে আপনি আমার উপর নজর রাখছেন। কি কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন? আপনার ছেলেকে আপাতত, আর কিছু চাইছি না। আমার ছেলে এখন কলকাতার বাইরে, সে এখন এখানে আসতে পারবে না। 8 ঘন্টা কেন, 24 ঘন্টা কেন, দরকার পড়লে সারা দিন সারা রাত আপনার বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকবে। সে এলেই তাকে তুলে নিয়ে গিয়ে থানায় জেরা করবো। জেরা? না 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 না, এভাবে আপনি কাউকে জেরা করতে পারেন না। আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন অফিসার। আরে বাবা, আমি তো আপনাকে বলেই দিয়েছি যে আমার ছেলে মেহেককে ঘেন্না করে, সে তার সঙ্গে সংসার করতে চায় না, সে তার কোনো ব্যাপারে ইন্টারেস্টেড নয়। বিশ্বাস করি না। এবার কিন্তু আপনি আমায় অযথা বিরক্ত করছেন। একবারও ভাববেন না যে আমার কিন্তু কোনো ক্ষমতা নেই। ওপর মহলে আমার অনেক চেনা জানা লোক আছে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনাকে আমি বারবার বলছি, আমাদের অযথা বিরক্ত করবেন না। মেহেক মুখার্জি সম্পর্কে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। উনি তো বারবার বলে দিচ্ছেন যে মেহেক মুখার্জি সম্পর্কে ওনার কোনো ইন্টারেস্ট নেই। ধীমান সেন? ইয়েস, ধীমান সেন। আপনার হয়তো জানা নেই, উনি আগে আমার কোম্পানিতেই ছিলেন। পরবর্তীকালে আমার পারিবারিক বন্ধু, যেটাকে ফ্যামিলি ফ্রেন্ড বলে। যাকে আমি এটা বুঝতে পারছি না বাবু, আপনি এখানে সময় নষ্ট করছেন কেন? থানায় যান। কোথাও চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, সভা চলছে, অধিবেশন চলছে, ওসব গিয়ে দেখুন। এখানে সময় নষ্ট করছেন কেন? এখানে কোনো ক্রাইম কমিট হয়নি। ক্রাইম ঘটেছে ধীমান সেন, অনেক বড় ক্রাইম ঘটেছে, আর সেটা উনি স্বীকার করছেন, উনি বলছেন না। আমি বারবার বলছি যে ওনার ছেলের সঙ্গে মিট করতে চাই, আমি কথা বলতে চাই। আমি কথা বলিয়ে দিচ্ছি। আপনি কি করে কথা বলবেন? আমার কাছে ওর ফোন নাম্বার আছে তো। কিন্তু আমি তো ফোন করেছি, উনি ধরছেন না। ধরবে ধরবে, কেন ধরবে না? তোর আরেকবার ফোন করছে, কথা বল। হ্যালো অঙ্কিত, আমি ধীমান আঙ্কেল বলছি। তোমার বাড়িতে এসেছিলাম বাবার সাথে কথা বলতে। আমাদের এই পারিবারিক বন্ধুত্বটা একটা সুন্দর পারিবারিক আত্মীয়তার মধ্যে আনতে চাইছি। মানে আমি আপনার কথা কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে পরে বোঝাবো, আগে তুমি বড়বাবুর সাথে কথা বলো তো। বড়বাবু কথা বলতে চাইছেন। এই নিন বড়বাবু, কথা বলুন।
হ্যালো অঙ্কিত, তুমি কোথায়? আমি আউট অফ স্টেশন রয়েছি। হ্যাঁ, সেটাই জানতে চাইছি, সেটা কোথায়? দেখুন, সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। দেখুন, প্রতিটা সিভিলিয়ান কোথায় যাবে না যাবে সেটা কি আপনাকে কৈফিয়ত দিয়ে যাবে নাকি? হ্যাঁ, শোনো 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 অঙ্কিত, শোনো, আমি একটা বিষয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। মেহেক একটা প্রবলেমে পড়েছে, মেহেকের জীবনে একটা বড় ঝড় উঠেছে। তুমি প্লিজ, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখুন, গীতা মুখার্জির সঙ্গে ব্যক্তিগতভাবে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে থাকতেই পারে এবং তার ননদের প্রতিও আপনার ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমার তার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। আই হেট হার। বুঝতে পেরেছেন আপনি? আমি তাকে ঘেন্না করি আমি তাকে। আপনি কি আর কোনো প্রশ্ন করবেন? নো, আর কোনো প্রশ্ন করবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলি। ভাবছিলাম মেহেকের বিয়ে হয়ে গেলে আমার মেয়ের সাথে অঙ্কিতের বিয়ে দেব। আপনি আপনি কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি সবটা জানেন না? জানি, সবটাই জানি। এই নাটকের নাট্যকার তো আমি। Yes, dear. কৃপণের বাড়িতে আমি তো বরকর্তা হব। মানে? আপনি বোকামো করছেন, খুব বোকামো করছেন। আপনি আমাকে ঠিক চিনতে পারেননি। আমি পুরনো ক্ষত ভুলি না। হ্যাঁ, এই যে ক্যারেক্টারগুলো দেখছেন না, দাবার বোর্ডের গুটের মতো। কোথাও বোর্ডে আছে, কোথাও ঘোড়া আছে, কোথাও গজ আছে, কোথাও মন্ত্রী আছে, কোথাও আবার আমার মতন কিং রয়েছে। কিং, এই কিং অবজার্ভ করছিল। এবার যে চাল যেই দিকে দেওয়ার সেইটুকু দিয়ে দেব। বুঝতে পেরেছেন আপনি? ধীমান সেন? হ্যালো, দেবান সেন বলছি। কি বলুন? আমার মেয়ের সাথে অঙ্কিতের একটা রিলেশনশিপ, বুঝতেই তো পারছো, এই বয়সে যা হয়। কি কি বলছেন কি আপনি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মেহেকের সাথে কৃপানের বিয়ের পর আমি ভাবছি ছোট্ট করে একটা আয়োজন করব, এদের বিয়ে দিয়ে ফেলবো। ওই অনুষ্ঠানে কিন্তু আসতে হবে। কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই। আপনি আমার দাবার বোর্ডে একটা ছোট্ট বোর্ডে। আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো ক্ষমতা নেই যে এই রাজাকে মারতে পারেন। আপনি ঠিক ধরেছেন, এই পুরো খেলাটার চাবি না আমার হাতে। পুতুলে দম দেবার পুতুল নাচবে। তার পুতুলের নাম হলো অ্যাডভোকেট গীতা LLB। এই ধীমান সেন, আপনি জানেন না আপনি কার সাথে খেলতে নেমেছেন? আমি কোনো বোড়ে নই, কোনো বোড়ে নই। আমি হলাম মন্ত্রী, আর পাওয়ার না মন্ত্রীরই থাকে। রাজার কোনো পাওয়ার নেই। আপনার রাজা সাজা না আমি একদম খুঁচিয়ে রেখে দেব। আপনি আপনি এসব কি বলছেন? মানে আমার ছেলে আর আপনার মেয়ে? আরে, এটার তো সবে সূত্রপাত হলো আজকে। এর মধ্যে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো, সঙ্গে আমার মেয়েকে পাঠিয়ে দেবো টেক কেয়ার করার জন্য। কারণ এর মধ্যে তো মেহেকের বিয়ে। দেবান সেন, দ্য কিং, যার ইশারায় সবকিছু হচ্ছে। মুখ খুলবেন না, মনে রাখবেন আপনার ছেলে গান পয়েন্টে আছে। মেহেক আর কৃপানের বিয়ে হয়ে গেলে কি কি করবেন? দুটো অপশন আছে, শুট করে দেবো অথবা কি? যাকে সেটা পরে বলবো। চলুন। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে।
ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বা 1 বছর হয়েছে বিয়ে হয়েছে এখন বাচ্চা হচ্ছে না, বা স্বামী বাজারে গেলে বউকে বলে যায় না, এই ধরনের বিষয়ও আমার কাছে অনেকে ভয়েস মেসেজ করেন এবং বলেন যে এখন আমি কি করতে পারি। যে কোনো লোককে বশ করা, প্রেম ভালোবাসায় জয়লাভ করা, স্বামী বা স্ত্রীর মধ্যে সন্দেহ ও পরস্পর অবিশ্বাস দূর করা, কপিল বা মালিককে বশ করা, প্রবাসী মেয়েকে বিয়ে করে নাগরিকত্ব লাভ করা, ভিসা ও ওয়ার্ক পারমিট সহজে পাওয়া, ব্যবসা বাণিজ্যে উন্নতি করা, শনি রাহু থেকে মুক্তি, বদ জিনের কবল থেকে মুক্তি, জাদুটনা ও বান মারা থেকে ফিরানো, লটারি খেলায় বিজয়ী হওয়া ইত্যাদি সমস্যা সহ বিভিন্ন জটিল ও কঠিন সমস্যার সমাধান করে থাকেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও দেখলেন, রিলেটেড ভিডিও হিসেবে আপনার সামনে একটা ভিডিও আসলো, আপনি দেখেই আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলেন, পেয়ে যোগাযোগ শুরু করে দিলেন এবং বললেন যে হুজুর আমার তো পিঠ দেয়ালে লেগে গেছে। এটা বললে হবে না, দেয়াল তো আমার পিছনেও আছে আর আমার পিঠও প্রায় লাগানোই আছে, তাই বলে কি আমার পিঠ দেয়ালে লেগে গেছে এটা বলতে পারবো? দেখুন, এই ধরনের বলবেন না। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগ। ও বাই দ্য ওয়ে, আপনার যদি কোনো ইশারা বা ভঙ্গিতে ওরা বুঝতে পারে যে আপনার ছেলে অঙ্কিতকে গান পয়েন্টে রেখে এই ঘটনাটা ঘটানো হচ্ছে, ওকে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হবে। এই বয়সের একজন বাপ ছেলের লাশ বইতে পারবেন তো? যান যান যান, আমি 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 বিশ্বাস করি, আমি অ্যাডভোকেট গীতাকে বিশ্বাস করি, ওর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আর আর আইন আইন হ্যাঁ, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি আমি আপনাকে বলছি, আমি আমি সারাটা জীবন আপনার কোম্পানিকে সার্ভিস দিয়েছি, আর তারপর আমাকে এই দিন দেখতে হলো। হ্যাঁ, না 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 মিস্টার দেবান সেন, আমি আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না, কোনোদিন না। আর ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। না, এটা পড়ে ফেলো। কে? এটা নিয়ে এসছি আমি তোমার জন্য, পড়ে ফেলো। আর এসব শাড়ি, সিঁদুর, শাখা পলা, নোয়া এসব চেঞ্জ করে নাও, তোমাকে আর বউ সাজতে হবে না। এই বাড়িতে তোমাকে আর বউ সেজে থাকতে হবে না। আমি কারো স্ত্রী, আমি বিবাহিত। তুমি বিবাহিতা ছিলে, এখন আর নেই। হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হবে, ওকে? আর এসব শাখা পলা খোলো তো। কি করছেন কি আপনি? আমি একজন হিন্দু, এও আমার মধ্যে সেই সংস্কারগুলো এখনো আছে, আমি মুছে ফেলতে পারিনি। কৃপান, তুমি কেন বুঝতে পারছো না? আমি পড়তে পারবো না, আমি চেঞ্জ করতে পারবো না। পারতে হবে। পারবো না আমি। ওকে, হ্যালো ডালি বাবু, একটা ফায়ার করুন তো, শূন্যে গুলি ছুড়ুন। শুনতে পেয়েছো? পরের বুলেটটা অঙ্কিতকে A44 করে দেবে। এটা তুমি কি করছো কি কৃপান? করো না। যা বলছি তাই করো। এটা পড়ে ফেলো ডার্লিং।
বলছে যে নোয়াটা থাক। ওকে, আই ডোন্ট মাইন্ড। সিঁদুরটা মুছে নাও, প্রয়োজন নেই সিঁদুরের। মুছে ফেলো, মুছে ফেলো। আমার বাড়ি মহিলা কেন ফোন করছে? হ্যালো, আমি গীতা বলছি। এই মুখার্জি পরিবারের সকলে মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্কের পরে আমরা এই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? বিয়ের আগে মেহেক এই বাড়িতেই থাকবে, বিয়ের পর তোমার ওখানে গিয়ে থাকবে। তাই নাকি? তা মেহেকের কোনো প্রবলেম না হলে আমারও কোনো প্রবলেম নেই। হ্যালো মেহেক, মেহেক আমি গীতা বৌদি বলছি। হ্যাঁ বলো। বলছি তুমি এখানে চলে এসো, তুমি বিয়ের আগে এখানেই থাকবে, তারপর বিয়ের পর ওখানে গিয়ে। আমি ও বাড়ি যাবো না। কেন যাবো না? মানে যাবো না, আমি অত কৈফিয়ত দিতে পারবো না। আমি এখানেই ভালো আছি। আমি কৃপানের সাথে ভালো আছি। প্লিজ মেহেক, প্লিজ। তুমি যে কথাগুলো বলেছো সেগুলো যদি আমি বিশ্বাস করে নিই তাহলে তোমার সম্পর্কে আমার কি ধারণা হবে তুমি বুঝতে পারছো? আমি বিশ্বাস করি না। আমি মনে করি তুমি কোনো প্রবলেমে আছো। তো তুমি যদি কোনো প্রবলেমে থাকো তুমি হ্যাঁ বা না আমাকে উত্তর দাও যে কোনো প্রবলেমে আছো কি নেই।